তারা একসঙ্গেই আমরা পুজো দিলাম এবং সংকল্প নিলাম যে বিশ্বাস যে আস্থা শিবপুরের মানুষ এই চোর তাড়াতে অপরাধী তাড়াতে ভারতীয় জনতা পার্টির প্রতি যে আস্থা রাখছে যেন আমরা সেই পরিশ্রম করে এই জলে ডুবে থাকা ড্রেনের নোংরায় ভেসে যাওয়া খাবার জল না পেয়ে শুকনো গলায় থাকা এবং চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়া দুষ্কৃতী রাজ গড়ে ওঠা তৃণমূলের কল্যাণে এই অন্ধকারাচ্ছন্ন করতে চাওয়া যে শিবপুর তাকে যেন আমরা বিপদ মুক্ত করতে পারি মানুষের দাবি মেনে দল মত নির্বিশেষে সমস্ত মানুষ এমনকি যারা তৃণমূলের কট্টর সমর্থক ছিলেন তৃণমূলের জনপ্রতিনিধিরা ছিলেন তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বলছেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পারবে এই অন্ধকার দূর করতে। সারা পশ্চিমবঙ্গ থেকে হাওড়া থেকে তথা শিবপুর থেকে আমরা কেউ প্রকাশ্যে আপনাদের সঙ্গে এসে বা কেউ নিভৃতে পিছন থেকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষেই লড়াই করব, না হলে যে ক্ষয়ক্ষতি হাওড়ার করে দিয়েছে সেখান থেকে শিবপুরকে তথা হাওড়াকে মুক্ত করা সম্ভব নয়। আমরা কৃতজ্ঞ তিনি যে মত না কেন তারা যে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছেন। শিবপুরের আমাকে লোকে ঘরের ছেলে বলে, আমার জগাছায় বাড়ি, যারা প্রত্যেকটি মানুষ তারা কেউ আমার কর্মী বা কার্যকর্তা নন, তারা আমাদের দিদি মা বোন বাবা কাকা ইভেন যারা ভোটাররা রয়েছেন এখানে কেউ অ্যাকচুয়ালি আমাদের ভোটার নয়, তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকা নিভৃতে চলা সহযোদ্ধা যারা পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না পশ্চিমবঙ্গকে, যারা ক্রিমিনালের রাজত্বে মরতে চায় না, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চাদের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চায় না, তারা সব এক হচ্ছেন পদ্মফুলের ঝান্ডার পাশে। প্রথম কথা একটাই বলি, শিবপুরের তৃণমূলের লুঠের ভোটে জেতা বিধায়ক যিনি ছিলেন মনোজ বাবু, যার নামে ভারতীয় জনতা পার্টির পোস্টার ফেলার প্রয়োজন হয়নি, শিবপুর বিধানসভার মানুষ তারা তৃণমূলের বিধায়ক এবং তাদের টিমের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার ফেলেছিলেন, প্রমাণ দিয়েছিলেন, তাই তৃণমূল দল তাকে এখানে প্রার্থী করতে পারেনি, তিনি পালিয়ে গেছেন। তার বদলে বালি বিধানসভাতেও একই কাজ যিনি করেছেন, যিনি অকেজ বলেই পরিচিত, আমার কথায় নয়, তার বদলে শিবপুরের পাশের বালি বিধানসভায় তৃণমূল যে নতুন প্রার্থী দিয়েছে কৈলাস মিশ্র, তিনি নিজে ধরে ধরে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইছেন যে এর আগের বিধায়ক ডক্টর রানা বাবু তিনি যে কাজ করেননি তার প্রতি যে রাগ রয়েছে আমায় ক্ষমা করে দেবেন। এ আমার কথা নয়। তাহলে তৃণমূলই স্বীকার করছে তাদের বালির বিধায়ক রানা বাবু যাকে শিবপুরে পাঠানো হয়েছে তিনি বালিতে কাজ করতে পারেনি বলেই তাকে বিতাড়ন করা হয়েছে। শিবপুরের বিধায়ক তিনি বিতাড়িত হলেন, দাঁড়ালেন না, তার বদলে মাইগ্রেটেড বিধায়ক, বাইরে থেকে আনা বিধায়ক, যিনি আর একটা বিধানসভাকে জ্বালিয়ে এসেছেন কাজ না করে। শিবপুরের মানুষ জানেন যে তাকে যদি শিবপুরে ভোট দেওয়া হয় তার মানে আবার জ্বালাতনে ফেলা নিজেদের।